মোহাম্মদ আমির হোসেন। আসসালামু আস- আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপু আপনি অনেক অনেক ভালো আছেন। আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। বেশি সময় নিব না। আসলে আঙ্কেল অনেকক্ষণ ধরে কথা বলেছেন, ওনার কথাগুলি খুবই ভালো লেগেছিল, শুনতে মন চাইছিল। তারপরেও আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বন্যা কবলিত যে সমস্ত এলাকাগুলি, তার মধ্যে আমি অন্যতম একটি এলাকার মধ্যে থেকে এই মুহূর্তে কথা বলছি। আমার এলাকাটি হচ্ছে লক্ষ্মীপুর জেলার ৯ নং উত্তর জয়পুর ইউনিয়ন থেকে আমি বলছি। আমার এই জায়গার অবস্থা এতটাই ভয়াবহ হয়েছে যে আসলে এখানে যারা বন্যার্তদেরকে সহায়তা করছেন, তারা কিন্তু ঠিক জায়গাটাও চিনছেন না, এবং কি এই এলাকার মধ্যে তারা এসে পৌঁছাতে পারছেন না। আমি যদি আপনাকে এখন অথেন্টিক কিছু সোর্স দিয়ে কথা বলি, আসলে মানুষ বেঁচে থাকলে মানুষ অনেক কথাই বলতে পারবে। কিন্তু এখন আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জিং বিষয় সেটা হচ্ছে মানবতার কাজে আসলে আমাদেরকে কাজ করা। আমি অলরেডি হেল্পফুল পুতুল নামে আমি নিজে এসে একটা সংগঠন তৈরি করেছি। এর মাধ্যমে আমার এলাকায় অর্থাৎ ৯ নং উত্তর জয়পুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে আমি সমস্ত এলাকাগুলি ঘুরে ঘুরে দেখেছি যে এখানে অধিকাংশ মানুষ, প্রায় ৮০% মানুষ এখন বন্যার কবলে অলরেডি পড়ে আছে, এবং আমাদের নিজের বাড়িতে অনেকের ঘরবাড়ি অবস্থা খুবই খারাপ, এবং তারা আশ্রয় কেন্দ্রে অলরেডি অবস্থান করছেন। আমি যখন আজকে আশ্রয় কেন্দ্রগুলাতে পরিদর্শন করলাম, সেখানে ওদের অসংখ্য মানুষের হাহাকার আর্তনাদ আমি শুনতে পেয়েছি যে আসলে কেউই চায় না তার নিজের ঘর ত্যাগ করে আশ্রয় কেন্দ্রে অবস্থান করবে। কারণ নিজের ঘরে থাকার যে একটা আত্মতৃপ্তি, এটা সবাই ফিল করে। অথচ আজকে তারা এমন একটা অবস্থানে থেকে আজকে তারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে হচ্ছে। তো আজকে আমি যেটা ফলো করলাম, আজকে প্রায় অসংখ্য জায়গার মধ্যে আমরা ত্রাণ বিতরণ করেছি। আমি আপনার মাধ্যমে, যেহেতু আমি হয়তোবা সবার কাছে রিচ করতে পারবো না, আমি চাই আপনার মাধ্যমে, অলরেডি আসুন্নাহ ফাউন্ডেশন কিছু কিছু জায়গায় তারা ত্রাণ বিতরণ করছেন। কিন্তু আমি যে দুর্গম এলাকায় অবস্থান করছি, এখানে অবস্থা খুবই খারাপ। আপু, যেটা সত্য কথা, মানে এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে এখানে এসে কেউ যে ত্রাণ বিতরণ করবে সে অবস্থান নেই। অলরেডি অনেকে ফেনী কিন্তু আমাদের পার্শ্ববর্তী, যেহেতু আপনি কুমিল্লা জেলার সন্তান, আপনি ভালো করে জানবেন কুমিল্লা লক্ষ্মীপুর আমাদের সবগুলা কাছাকাছি। অলরেডি ফেনীতে যাচ্ছে, ফেনীতে ত্রাণের গাড়িগুলা ভরপুর হয়ে আছে। কিন্তু আমরা এতটা ভাইরালির পিছনে ছুটছি, আমাদের নিজেদের এলাকার যে অবস্থা বা লক্ষ্মীপুরের যে অবস্থা, এই দিয়ে কিন্তু আমরা একদমই ফলো করছি না। তো আমি চাই আপনার মাধ্যমে, যাতে করে প্রত্যেকটা জেলা কেন্দ্রিক এবং প্রত্যেকটা ইউনিয়ন কেন্দ্রিক আপনি এই জিনিসটা যদি একটু পৌঁছে দিতে পারেন, রিচ করাতে পারেন, তাহলে আমাদের প্রবাসী ভাই যারা রয়েছে, আশা করছি যে তারা যেন তাদের প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি ইউনিয়নকে তারা ফলো করে এবং দেখে। কারণ হচ্ছে আমি দেখেছি কিছু কিছু প্রবাসী ভাই আমাকে ত্রাণ দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, কিছু অনুদান দিয়েছেন। আসলে এই অনুদানের মাধ্যমে তাদের আসলে আমি কতটুকু করতে পারছি জানি না, তবে এই জিনিসটা তাদের জন্য আসলে মোটেও এত বেশি কিছু না। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে, এখন যে বর্তমানে যে পরিস্থিতি সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী কোনো দোকান নেই, এবং তারা যে অনেকের ফ্যামিলি, অনেকের হচ্ছে সন্তান, এবং তাদের হচ্ছে পিতামাতারা বিদেশে থাকে, তাদের ঘরে কেউ খাদ্য নিয়ে যাবে সেই ব্যবস্থাও করা যাচ্ছে না। কারণ হচ্ছে বর্তমান সময়ে আমি যেখান থেকে কথা বলছি, আমাদের থেকে দোকানপাটগুলি, বাজারগুলি অনেক দূরে অবস্থান করছে। এখন সাত্রী, এবং আমাদের এখানে কোনো নৌকার ব্যবস্থা নাই, এবং কোনো সিএনজির ব্যবস্থা নাই। একটা সিএনজিও আমাদের রাস্তায় এখন চলছে না, একটা রিক্সাও চলছে না, একটা ভ্যানও চলছে না। এমতো অবস্থায় এতটুকু গিয়ে তারা খাদ্য কিভাবে আনবে, এটা তাদের জন্য আসলে পসিবল হচ্ছে না। তো এই মুহূর্তটাতে আমরা যখন আজকে ত্রাণ ক্রয় করতে গেলাম, তার মধ্যে আরেকটা প্রবলেম আমরা ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে আমাদের খাদ্যদ্রব্যের এত পরিমাণ দাম বৃদ্ধি করেছে যারা অসাধু ব্যবসায়ীরা। এটি আমাদের জন্য একটা তীব্রতর একটা সংকট তৈরি করেছে। কারণ যারা হতদরিদ্র রয়েছে তারা ক্রয় করতে পারছে না, এবং খাদ্য সংকট করার ফলে খাদ্যগুলো কিন্তু আসছে না বাজারের মধ্যে। আমরা যতটুকু খাদ্য তাদেরকে বিতরণ করব সেই খাদ্যটুকু পাচ্ছি না। এমত অবস্থায় তারা আমাদের পার্শ্ববর্তী একটা ঘরের মধ্যে অলরেডি তারা সবাই অসুস্থ হয়ে পড়েছে। কারণ এখানে যে টয়লেট গুলা রয়েছে সেগুলো অলরেডি সব হচ্ছে প্লাবিত হয়ে গিয়েছে, এবং যে রান্নাঘর গুলি রয়েছে সেগুলো প্লাবিত হয়ে গিয়েছে। এমতো অবস্থায় আসলে তারা যে রান্না করে খাবে এবং তারা নিজেদের জরুরত সারবে, সেই কোনো ব্যবস্থা নাই তাদের। এমতো অবস্থায় যখন আমরা দেখতে পাচ্ছি যে
পানি প্লাবিত হওয়া, সেকেন্ডলি হচ্ছে এবং পানির সাথে দূষিত বর্জ্যগুলা মিশ্র হয়ে এবং অনেকে সুষম খাদ্য না পাওয়ার কারণে এবং বিশুদ্ধ পানি পান না করার কারণে তারা কিন্তু অনেক অসুস্থ হয়ে পড়েছে। এমতো অবস্থায় আপনার মাধ্যমে আমি সকলকে রিকোয়েস্ট করতে চাই যে অন্তত আমার এই ভিডিওটি যারা দেখছেন আপনারা অবশ্যই আপনাদের ইউনিয়ন, গ্রাম, পাড়া, মহল্লা যারা যেখান থেকে পারেন অবশ্যই কাজ করবেন। এবং আমি 9 নং উত্তর জয়পুর 6 নং ওয়ার্ড থেকে কাজ করছি, আপনারা আমার পাশে দাঁড়ান এবং যে ইউনিয়ন থেকে কাজ করছেন আজকে এই সময়টা এসে অন্তত সমস্ত রাজনৈতিক আমরা যে মতাদর্শের হয়ে আমরা আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, আপনি যে কিছু করেন, চরমনাই করেন, হেফাজত করেন, সুন্নি হন, আপনি জামাত হন, কিন্তু এই সময়টাতে এসে আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে। এই সময়টা হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জিং মোমেন্ট। আমরা বেঁচে থাকলে আমরা অনেক কিছু করতে পারবো, কিন্তু যদি আপনি মানুষ মারা যায় এই মুহূর্তটা আসলে কখনো কারোই কাম্য না। কারণ মানুষকে মেরে আপনি কখনো আসলে ভালো কিছু আশা করতে পারেন না, কোনো সফলতা অর্জন করতে পারেন না। সুতরাং আমি চাইবো আপনাকে দল অনেক মত অনেক নির্বিশেষে ধন্যবাদ। আমরা সকলের পাশে দাঁড়াবো। আশা করছি আপু আপনার মাধ্যমে আমি অনেকক্ষণ ওয়েট করে এই জিনিসটা আপনার মাধ্যমে উপস্থাপন করলাম, অনেকদিন পরে আপনার সাথে সাক্ষাৎ হলো, খুবই ভালো লেগেছে। আর থ্যাংক সেকেন্ডলি ইউ বিষয় হচ্ছে আপু আপনার মাধ্যমে আমাকে অনেকে চিনতে পারছে এবং আমাকে সবাই রিকোয়েস্ট করে, যদি ওইটা আমার কাছে শাইন আমি মনে হয়, রিকোয়েস্ট লজ্জা করতে মনে হয়। গিয়েছিলাম, আজান জি করে জি যান। জি জি এর মাধ্যমে আমার কাছে অনেকে বলে যে তোমার সাথে প্রিসিলার ভালো একটা সম্পর্ক, তুমি কিছু করো। আমি বলি যে দেখে এটা আমার কাছে একটা শাইন ফিল মনে হয়, আমি এতটুকু করতে পারি, আপুর মাধ্যমে হয়তো আমি রিচ করতে পারি, হয়তো অনেকে অনুদান পাঠাবে। আর আপনার প্রতি আসলে অনেক কৃতজ্ঞ। আঙ্কেলকে আমার সালাম দিবেন, আঙ্কেলকে অনেক অবশ্যই, থ্যাংক ইউ সো মিস মাচ। করছি। থ্যাংক আশা ইউ। করছি আপনি ভালো থাকবেন। আসসালামু একটা আলাইকুম। আজান করে যান আমাদের জন্য, যাতে সবাই এটার জন্য আপনাকে আচ্ছা চিনে। ঠিক আছে, আমি এই মুহূর্তে একটু করে শোনাচ্ছি। ও ভিউয়ার্সদের জন্য আপনি যদি আপনার নাম, ডিটেইলস একটু শেয়ার করতেন। আচ্ছা, আমি হাফিজ মোহাম্মদ আমির হোসাইন। আমি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স এবং ঢাকা আলিয়াতে ফাজিল কামিল। আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেটি ফিসিলাপুর মাধ্যমে অনেক বেশি ভাইরাল হয়, যেখানে কাজ করার অনেক সুবিধা হয়। সেটি হচ্ছে ভয়েস অফ আমির হোসাইন। আবার বলছি, ভয়েস অফ আমির হোসাইন। এখানে আলহামদুলিল্লাহ আপুর মাধ্যমে অনেক বেশি রিচ হয়েছে এবং সেখানে আমার কাজ করা অনেক বেশি সফলতা পেয়েছি এবং সেখান থেকে অলরেডি আমি ডলারও উইথড্র করেছি। এটা অনেক বড় একটি আমার জন্য প্রাউড ফিল করার বিষয়। আলহামদুলিল্লাহ। আর আপুর মাধ্যমে তো অনেক জায়গায় কাজ করেছি। ইনশাল্লাহ এই মুহূর্তে আমি অবস্থান করছি লক্ষ্মীপুর জেলায়। অলরেডি এখানেই এখন অবস্থান করছি, বন্যা প্লাবিত মানুষের সাহায্য সহযোগিতা করছি। আমার জায়গা থেকে আমি মনে করি মানুষ আমার থেকেও আমার সমাজকে আমি ভালোবাসি, আমার এলাকাকে ভালোবাসি। আমি মনে করি আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে আমার দায়িত্ববোধ রয়েছে মানব সেবায় কাজ করা, নিজেকে নিয়োজিত রাখা। আসলে এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় সফলতা, মানবিক কাজ করা, মানুষের সেবায় কাজ করা, যেটি অলরেডি ফিসিলাভু করে যাচ্ছে বিভিন্ন মাধ্যমে। আসলে এটার মধ্যে যে কি একটা মজা রয়েছে, এটার মধ্যে কি যে এরকম একটা প্রাউড ফিল করার বিষয় রয়েছে, মনের একটি প্রশান্তি রয়েছে, এটা অবশ্যই প্রিসিলা আপু আপনি ফিল করছেন, কারণ যেহেতু আপনি মানবিক কাজ করছেন। তো এটা আসলে অনেক বড় একটি অবদান রয়েছে। যদি আমি একটি কোরআনের আয়াত দিয়ে বলি যে আল্লাহ তাআলা বলছেন মাউদাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে কে আছে যে আমাকে উত্তম ঋণ প্রদান করবে। এখন প্রশ্ন হলো যে আসলে আল্লাহকে কে উত্তম ঋণ প্রদান করবে? আল্লাহর কাছে কি ঋণের কোনো দরকার আছে? তখন আল্লাহ তাআলা বলছেন তার মানে হচ্ছে যারা মানবিক কাজ করবে, মানুষের কল্যাণে কাজ করবে, এটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় উত্তম ঋণ। এবং এটি যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা বলছে যে তাকে আমি অধিক পরিমাণে এর প্রতিদান দিব। সুবহানাল্লাহ। মানে চিন্তা করা যায়, আপনি যখন মানবিক কাজ করবেন আপনার কাছে মনে হতে পারে আপনি 1 লাখ টাকা দিয়ে দিচ্ছেন শেষ না। আল্লাহ বলছে এর মাধ্যমে আমি তোমাকে আরো অধিক পরিমাণ সফলতা দান করব, অধিক তুমি যতটুকু দিয়েছো এর চেয়ে তোমাকে আরো বেশি ডাবল করে দিব। সুবহানাল্লাহ। তো আশা করছি এই মানবিক কাজগুলি আমরা করে যাব আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের সমাজের মানুষের জন্য। এরকম ফিসিলা আপু ঘরে ঘরে বেড়ে উঠুক, আমাদের দেশের জন্য একটা সম্পদ। আসলে যারাই মানবিক কাজ করে এটা এটা আমাদের দেশের জন্য সম্পদ। এটাকে আমরা অবশ্যই
সবার সামনে তুলে ধরবো, যাতে করে এই রাষ্ট্র আমাদের, এই দেশ আমাদের নতুন করে একটা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতার ফিল পাচ্ছি। এই মানুষগুলি সব সময় মানুষের কথা বলে, মানুষের সেবায় কাজ করে। অলরেডি ফিসিলা আপুর অসংখ্য অবদান আপনারা দেখতে পাচ্ছেন। যদিও এটা বলার, সামনাসামনি বলার কোনো বিষয় না, এটা আসলে কাজের মাধ্যমে আমরা প্রকাশ করতে চাই। আমরা নিজেদেরকে সেভাবে তুলে না ধরে কাজের মাধ্যমে আমরা মানুষের কাছে পরিচিত হতে চাই। আশা করছি আল্লাহ আমাদেরকে অনেক সবাইকে অনেক সফলতা দান ধন্যবাদ। করুন। থ্যাংক ইউ সো ঠিক মাচ। আছে আপনি আপু, ভালো ভালো থাকবেন। থাকবেন। আসসালামু জি, আলাইকুম। আসসালামু আলাইকুম।